নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি কিছু কথা আপনাদের সাথে বলতে এসেছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যানেলে ৬০৮০ প্রায় ৮২ সাবস্ক্রাইবার ৬০৮২ থাকা সত্ত্বেও ৬০০০ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু সেই চ্যানেলে কোনো এখন ভিউজ নেই। কেন নেই? কারণ ওই চ্যানেলে আমি অনেক রকম ভুল করেছি। সেই ভুলগুলো যাতে আপনারা না করেন তার জন্যই আমি এসেছি বলতে। আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। তার আগে ভিডিও শুরু করার আগে আমি বলছি, আমার চ্যানেলে যে আপনারা নতুন হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। একটু লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। এবার আমি বলি, আমার চ্যানেলে, আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে ৬০০০ সাবস্ক্রাইবার ছিল, ৬১০০ বলতে পারেন। এখন দিনে দিনে সেই চ্যানেলের ভিউজ না থাকায় সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে। সেই চ্যানেলটা আমি আপনাদের আগে দেখাই। এই যে চ্যানেলটা হলো কিউট অনেক চ্যানেল। এই চ্যানেলে এখন আর কোনো ভিউজ নেই। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এই চ্যানেলটা ইউটিউবে সার্চ করলে দেখবেন প্রথমেই পাবেন। তাহলেই বুঝতে পারবেন, একটা বাচ্চার ছবি আছে, দিয়ে দেখবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন যে এই চ্যানেলটা বিগত প্রায় ১০-১২ দিন ধরে কোনো ভিউজ নেই। একদম ৪০০-৫০০ ভিউজ ছাড়া আর কোনো ভিউজ পড়ছে না। এই চ্যানেলে আমি অনেক বড় ৫টা ভুল করেছি। প্রথমে ৫টা ভুল কি সেটা আমি বলছি, এক এক করে আপনারা অবশ্যই শুনবেন। প্রথম ভুল, আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়ার পর বারবার সেই ভিডিও চ্যানেলে বারবার দেখেছি। আমি নিজে ওই চ্যানেলে বসে বারবার দেখেছি, যার কারণ আমার চ্যানেলের ভিউজ আজকে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ২ নম্বর ভুল, আমার চ্যানেলের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে অন্যদেরকে দিয়েছিলাম। হোয়াটসঅ্যাপে অন্যদেরকে দিয়ে তাদেরকে বলে কয়ে সাবস্ক্রাইব করাইছিলাম। কিন্তু দেখা গেছে যে তারা সাবস্ক্রাইব করে দিয়েছে আমার কথা শুনে, কিন্তু তারা আমার ভিডিও দেখে না, দেখেওনি বা ভিডিও দেখার জন্য কোনো ইন্টারেস্টই না। তার জন্য আমার চ্যানেলে কোনো ভিউজই পড়েনি। সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ভিউজ পড়েনি। আপনি লিঙ্ক দিতে পারবেন, আমি বলছি না লিঙ্ক দিতে পারবেন না, পারবেন। সেটা ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনারা কপি করে দিতে পারবেন লিঙ্কের। এছাড়া আমার মতন ভুল আপনারা করবেন না যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ডাইরেক্ট, তাহলে আপনার চ্যানেলে আমার মতন এরকম শেষ হয়ে যাবে। ৩ নম্বর ভুল, চ্যানেলে ঠিক করে ভিডিও ছাড়বেন, অর্থাৎ ক্যাটাগরি ঠিক করে দেবেন। ক্যাটাগরিটা মাস্ট। আমি আগে ক্যাটাগরি দিতে জানতাম না। আমি অনেক ভিডিও ছাড়ার পরে একদিন হঠাৎ গিয়ে দেখি ওখানে একটা ক্যাটাগরি অপশান আছে। সেই ক্যাটাগরি অপশানটাতে পিপল অ্যান্ড ব্লগ বলে আমার ক্যাটাগরিটা দেওয়া, কিন্তু আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেটা ব্লগের কোনো রকম রিলেটেড ছিল না। তার জন্য ওই ওই চ্যানেলে কোনো ভিউজ পড়েনি। প্রথম দিকে তো আমার চ্যানেলে কোনো ভিউজই পড়তো না, তারপরে ক্যাটাগরি ঠিক দেওয়াতে ভিউজও হয়েছে, সাবস্ক্রাইবারও পড়েছে। কিন্তু ওই যে আমি প্রথমে যে ভুলগুলো করেছি সেই ভুলের জন্য আমার চ্যানেলটা আজকে শেষ হয়ে গেছে। ৪ নম্বর ভুল, ৪ নম্বর হলো কোনো চ্যানেলে যে কোনো চ্যানেলে গিয়ে আপনারা কমেন্টে গিয়ে খালি বলবেন না সাপোর্ট করুন, সাপোর্ট করুন, সাপোর্ট করুন। এই কথাটা কিন্তু বারবার বলবেন না। এই কথাটা বললে কিন্তু আপনার চ্যানেলের বড় রকম ক্ষতি হয়ে যাবে। কারণ ইউটিউব এইটা বুঝতে পারে যে কারোর কাছে চাচ্ছে, মানে সাপোর্ট চাইছে। এইটা কিন্তু আপনারা করবেন না। কারো কাছে গিয়ে সাপোর্ট করুন, সাপোর্ট করুন এটা করবেন না। আপনি একদম ভিডিও আপনার 100% দিয়ে বানান, আপনার ভিডিও একদিন ভাইরাল হবেই, অবশ্যই হবে। এই ভুলগুলো আপনারা করবেন না কিন্তু। এই ভুলগুলো বড় একটা মারাত্মক ভুল, যার জন্য কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কিন্তু কমে যাবে, বলে দিলাম। আর আমি আগেই বলেছি চ্যানেলের নাম কিন্তু ৫ নম্বর পয়েন্ট, চ্যানেলের নাম কিন্তু বারবার পরিবর্তন করবেন না। এই ৫টা ভুল আপনারা যদি আমার মতন আপনারাও করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ভিউজ আসবে না, অতি সহজে আসবে না। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আপনারা যেমন সাপোর্ট করুন বলে কাউকে অনুরোধ করবেন না, তেমন পয়সা দিয়ে ফেক সাবস্ক্রাইবারও নেবেন না।
কেন বড় বড় এনজিও আছে যারা কি হয় পয়সা দিয়ে আপনার অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে, মনিটাইজেশনও করিয়ে দেবে, কিন্তু দেখা যাবে আপনার পরে আর ভিউজ হচ্ছে না। আর আপনার ভিউজ না হলে মনিটাইজেশন করে কোনো লাভ নেই। অনেক অনেক বড় বড় চ্যানেল আছে যে মনিটাইজেশন অন করার পরেও কিন্তু কোনো রকমভাবে ভিউজ না থাকায় চ্যানেল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি তো নয় মাত্র ৬,০০০-এ চ্যানেল ছেড়েছি। অনেকে আছে ১,০০,০০০ সাবস্ক্রাইবার হওয়ার পরেও চ্যানেলটা ছেড়ে দিয়েছে। তাই আপনাদেরকে আমি বারবার সতর্ক করে দিই যে আমার মতন আপনারা এই ৫টা ভুল করবেন না। আমার কথা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর পাশে থাকবেন। নমস্কার। আজকে এই পর্যন্ত।